আপনি কি প্রতিবার ইন্টারভিউতে নার্ভাস হয়ে পড়েন? হাত কাঁপে, গলা শুকিয়ে যায়, মাথা ঘুরে যায়? ভয় নেই, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব ইন্টারভিউ বোর্ডে নিজেকে কিভাবে আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করবেন। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকের এই ভিডিওতে আপনার সাথে কার্যকরী 7টি কৌশল শেয়ার করব, যে কৌশলগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে, যে কৌশলগুলো রপ্ত করার মাধ্যমে আপনি নিজেকে ইন্টারভিউ বোর্ডে একজন আত্মবিশ্বাসী ইন্টারভিউয়ার হিসেবে আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন। আপনি নিজেকে ইন্টারভিউ বোর্ডের সেই কর্তা ব্যক্তিদের সামনে নিজেকে পরিপূর্ণ একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে পারবেন, যা প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনি রাইট টু দ্য পয়েন্ট আপনি দিতে পারবেন। ইন্টারভিউ মানেই একটা মানসিক চাপ। আপনি জানেন আপনার সামনে এক বা একাধিক কর্তা ব্যক্তি বসে আছে যারা আপনাকে জাজ করবে বা বিচার করবে, আর এর থেকেই জন্ম নেয় ভয়ের। যদি পছন্দ না করে, যদি ভুল করি, যদি সিভির কিছু মনে না থাকে। রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলে আপনার কাছে বিষয়টি আরও স্পষ্ট হবে। শাওন নামের একজন ব্যক্তি 3বার ইন্টারভিউ ফেস করেন এবং 3বারই তিনি ইন্টারভিউতে ব্যর্থ হন। এর অন্যতম কারণ ছিল আত্মবিশ্বাসের অভাব, অথচ সে একজন যোগ্য প্রার্থী ছিল। সুতরাং ভয়টা স্বাভাবিক, ভয়কে জয় করতে হবে আত্মবিশ্বাস দিয়ে। আর এই পর্যায়ে আত্মবিশ্বাস তৈরি করার সেই কার্যকরী 7টি কৌশল নিয়ে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথম পয়েন্টটি হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতি মানেই হচ্ছে আত্মবিশ্বাস। ইন্টারভিউয়ার আপনাকে কি জিজ্ঞেস করতে পারে, কি জানতে পারে, কোন প্রশ্নগুলো করতে পারে, পূর্ব থেকেই সে বিষয়গুলো নিয়ে আপনি একটি ভালো প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতি যত ভালো হবে আপনার ইন্টারভিউ তত ভালো হবে, আত্মবিশ্বাস তত বেশি বাড়বে। আর কোম্পানির সম্পর্কে জানার জন্য কোম্পানির ওয়েবসাইট, ডেটা, মিশন, ভিশন এবং প্রোডাক্ট এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, গ্লোবাল রেভিনিউ, আপনার ইয়ারলি রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ, তাদের মার্কেট কোথায় কোথায় আছে, কোন কোন প্রোডাক্ট নিয়ে তারা কাজ করছেন এবং তাদের কোনো সিআরএম আছে কিনা, টোটাল বিষয়গুলো নিয়ে আপনি একটি ডাটা তৈরি করেন। আপনার প্রস্তুতি অ্যানালাইসিস যত ভালো হবে আপনার আত্মবিশ্বাস তত বেশি বুস্ট হবে। আর এই ধরনের আত্মবিশ্বাস নিয়ে যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন তখন সেইখানে আপনার ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। নাম্বার 2, মিরর প্র্যাকটিস করুন। নিজেকে আয়নায় দেখে কথা বলুন। ফেশিয়াল এক্সপ্রেশন, পশ্চার, জেস্চার, এই জিনিসগুলো আপনাকে আত্মবিশ্বাসী করবে। আপনি যে প্রশ্নগুলো নিয়ে প্রস্তুতি নিয়েছেন সেই প্রশ্নের জবাবগুলো নিয়ে আয়নার সামনে বারবার প্র্যাকটিস করুন। ডায়লগগুলো আপনি বারবার মুখস্থ বলতে থাকুন। আপনি যখন আপনার নিজের ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখবেন, আপনি কোন পশ্চারে কথা বলছেন, কোন গেস্টারে কথা বলছেন, এই জিনিসগুলো আপনার ভিতরে কনফিডেন্ট তৈরি করবে। আর একজন কনফিডেন্ট ব্যক্তি কখনো ইন্টারভিউতে ভয় পান না, আপনিও ভয় পাবেন না। নাম্বার 3, ড্রেস ওয়েল, ফিল ওয়েল। নিজেকে যখন ভালো পোশাকে আবৃত করবেন, নিজেকে ভালো পোশাকে আবৃত করা মানে হচ্ছে নিজেকে ফিট মনে করা। যখন নিজে ভালো ফিল করবেন তখন আপনার কাছ থেকে ভয় অটোমেটিকলি উবে যাবে। অর্থাৎ একটি ওয়েল ড্রেস আপনি পরিধান করুন। ইন্টারভিউর সময় আপনি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনি ইন্টারভিউর ওই দিনে কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ করে নেবেন, যার ফলে আপনি আরও বেশি কনফিডেন্ট থাকেন। এবং একটা বিষয়, আপনি যত দামি পোশাক পরিধানের কোনো প্রয়োজন নেই। আপনি যে পোশাকটা পরিধান করবেন সেটা যাতে পরিপাটি থাকে, সেটা যাতে আয়রন করা থাকে, অর্থাৎ নিজেকে সর্বোচ্চ লেভেলে যাতে ফিট এবং সুদর্শন মনে হয়। কারণ ড্রেস ওয়েল, ফিল ওয়েল। আর যিনি ভালো অনুভব করেন তার ভিতরে ভয় কখনোই কাজ করে না। তাই পরিষ্কার ফর্মাল পোশাক পরিধান করুন। নিজেকে ভালো দেখলে মনেও শক্তি আসে। নাম্বার 5 পয়েন্টটি হচ্ছে শরীরের ভাষা ঠিক করুন। নিজেকে আই কন্ট্যাক্ট রেখে কথা বলা, সোজা হয়ে বসা, হাত যাতে আপনার না কাঁপে, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজটাকে আপনি ঠিক করে রাখুন। বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার ভিতরে আপনি থাকবেন আরও বেশি কনফিডেন্ট। আর যে ব্যক্তি কনফিডেন্ট থাকবে তাকে ভয় কখনো কাবু করতে পারবে না। অর্থাৎ আত্মবিশ্বাসী ব্যক্তি ইন্টারভিউ ফেস করবেন, তিনি যখন বডি ল্যাঙ্গুয়েজটাকে, আই কন্ট্যাক্টটাকে সোজা হয়ে আপনার মেনটেন করবেন, তখন ইন্টারভিউয়ার অর্থাৎ অ্যাজ এ ইন্টারভিউয়ার হিসাবে আপনার পারফেক্ট একটা কনফিডেন্সের সাথে আপনি পুরো বিষয়টাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার ভেতরে শক্তিটাকে প্রকাশ করে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে সিভি মুখস্থ নয়, বুঝে বলুন। কখনোই সিভি মুখস্থ করবেন না। সিভির টু দ্য পয়েন্টগুলোকে আপনি আন্ডারস্ট্যান্ড করেন এবং সে আন্ডারস্ট্যান্ড অনুযায়ী আপনি উপস্থাপনা করেন। সিভির প্রতিটা পয়েন্ট আপনি কেন লিখেছেন সেই বিষয়গুলো জানুন এবং সেই বিষয়গুলোকে উপস্থাপন করুন। ইন্টারভিউর যদি আপনার অতীত কোনো অভিজ্ঞতার কথা জানতে চায় সেই ক্ষেত্রে আপনি ভয় পাবেন না, আটকে উঠবেন না।
ইন্টারভিউ যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি অতীতে এই কাজ করেছেন কিনা, তাহলে সেই বিষয়গুলোকে নিয়ে স্টেপ বাই স্টেপ ইলাবোরেটলি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেন। বি কনফিডেন্ট। এখানে আপনার কিন্তু কনফিডেন্টের একটা পরিচয় আপনাকে ফুটিয়ে তুলতে হবে। কোনোভাবেই নিজেকে আপনার ঘাবড়ে যাওয়া যাবে না, সামাল দিতে হবে এবং আপনি নিজের পশ্চার এবং বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রেখে আপনি এক্স্যাক্ট আনসারটা দেন, যেটা আপনাকে আরও বেশি পরিপাটি করে তুলবে। 7 নম্বর পয়েন্টটি হচ্ছে ভয় নয়, বারবার প্র্যাকটিস করুন। নিজের ফ্যামিলির সামনে, বন্ধুদের সামনে আপনি প্র্যাকটিস করুন, আয়নার সামনে আপনি প্র্যাকটিস করুন, মক ইন্টারভিউ দিন, নিজের ভয়েসগুলো রেকর্ড করুন, তারপর সেগুলো শুনুন। বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনার ভেতরে কনফিডেন্টের জন্ম নিবে। আর একজন কনফিডেন্ট ইন্টারভিউয়ার কখনোই ইন্টারভিউ ফেস করার সময় ভয় পান না। মূলত ইন্টারভিউতে আমরা খারাপ করার বা যোগ্য ব্যক্তি অযোগ্য প্রমাণিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার ভেতরের ভয়। আর এই ভয়কে জয় করার পেছনে আরও একটা বিষয় কাজ করে, সেটি হচ্ছে যখন আপনি বারবার কোনো একটা বিষয় আপনি প্র্যাকটিস করেন। ডেডিকেশন, রিপিটেশন, কনসিস্টেন্সি। ডেডিকেশন, রিপিটেশন, কনসিস্টেন্সি যদি আপনার ভেতর থাকে, তাহলে আপনি কখনোই কোনো ইন্টারভিউতে খারাপ করতে পারবেন না। কারণ আপনি তো একজন যোগ্য মানুষ। আপনার এই যোগ্যতা প্রমাণ করার জন্য জাস্ট আপনাকে শুধু একটু রিপিটেশন করতে হবে, কনসিস্টেন্সির সাথে লেগে থাকতে হবে এবং বি কনফিডেন্টের সাথে নিজেকে উপস্থাপন করতে হবে। বারবার যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার ভয়গুলো আপনার থেকে কেটে যাবে। আর বাস্তব উদাহরণ দিলে আপনি আরও বিষয়টা স্পষ্ট হবেন। যেমন ইন্টারভিউর আপনাকে জিজ্ঞেস করলো যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যাবাউট ইউর সেলফটা কীভাবে বলবেন? আই অ্যাম পলাশ, আই অ্যাম স্যার, ম্যাডাম, I am Polash. I have completed my graduation from XYZ University. আমি একজন পজিটিভ থিঙ্কার এবং টিম নিয়ে কাজ করতে আমি পছন্দ করি। আমি গত 1 বছরে 3টি সফল প্রজেক্ট পরিচালনা করেছি, যেখানে আমি টিমকে যোগ্যতার সাথে আপনার নেতৃত্ব দিয়েছি। এক্সট্রা একটি টিপস, কোনো প্রশ্নের জবাব যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে আপনি বলবেন সরি, আই ডোন্ট নো দ্য টিপস। সরি, আই ডোন্ট নো, এটি বলতে কোনো সমস্যা নেই। মুচকি হাসি দিয়ে কথা বলা, ধন্যবাদ জানানো এবং শেষ সময়ে ইট ওয়াজ এ প্লেজার টকিং টু ইউ, এই কথা বলে যদি শেষ করতে পারেন, তাহলে ইউ আর ওয়েল কনফিডেন্ট একজন ইন্টারভিউয়ার। এই ক্ষেত্রে আপনার ইমপ্রেশনটা বাড়বে। আপনি যদি ইন্টারভিউ কোনো ভয়ের জায়গা নয়, ইন্টারভিউ হচ্ছে নিজেকে উপস্থাপন করার একটি মঞ্চ। যে নিজেকে বিশ্বাস করে, সারা পৃথিবী তাকে বিশ্বাস করে। সুতরাং আপনি আপনাকে বিশ্বাস করতে হবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্টে জানাবেন ইন্টারভিউর সময় আপনি কোন বিষয়টা ভয় পান। এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, পরবর্তী ভিডিও আপডেট যাতে মিস না হয়। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো অ্যাক্টিভ ইনকাম ভার্সেস প্যাসিভ ইনকাম নিয়ে, এবং এই ভিডিওটি হতে পারে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট। ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। টিল দ্য টাইম, গো সেলফ মেড।